পর্দা পুশিদা করে উনি কাঁদতেছে। ইন্ডিয়ার থেকে একজন বিখ্যাত নর্তকী নিয়ে আসার কথা উনার, আনার পরে তারে নিয়ে এসে উইমেন পাওয়ার অ্যাক্ট এই পুরস্কার দেওয়ার জন্য নাচাবে, কিন্তু তার নানান বাধা বিঘ্নতায় তাকে নাচতে দেওয়া হচ্ছে না। নিজে হিজাব পরে আছে আর ফতেহিকে নিয়ে আসতেছে নাচানোর জন্য, উলঙ্গ একজন মহিলাকে, তারে নাচতে দিবে না কোন, এই জন্য কান্দে। আবার কতকগুলো আছে যারা আপনার আমার মতো দেখতে উপরে কোনো রোগ নাই, ওরা 15,000 টাকা করে টিকিট কেটে ওই প্রোগ্রামে গেছে, যাওয়ার পরে দেখে জামা কাপড় খুললো না, নাচলো না, ওদের মন খারাপ। এটা 1 নম্বর নিয়ামত। আর 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি দয়ালু, যিনি তোমাকে কোরআন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআনের হালাকায় আসছি, কোরআন শোনার জন্য আসছি, কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য আসছি। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনি খবর নিয়ে দেখবেন, যত উন্নতই মাদ্রাসায় খাবার দেওয়া হোক, ওর মায়ের কাছে থাকলেও যে স্নেহ পাইতো, যে খাবার পাইতো, ওই পরিমাণ খাবারটা সে পায় না, ঠিক কিনা? হাড়ির মধ্যে দুধটা জাল হয়েছে, দুধটা জাল হওয়ার পর উপর দিকে সরটা পড়ে গেছে। আমি তো আমার মারে জীবনে কোনোদিন দুধের সর খাইতে দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। সন্তানের জন্য তুলে রাখবেন, নিজে খাবে না, ফ্রিজে রেখে পিঁপড়ারে খাওয়ায় দিবে, তারপরেও নিজে খায় না। তার ওই কলিজার ধনটা এখানে দেওয়া আছে, হয়তো এখানে ভালোই খায়, খানা ভালো হয়, কিন্তু দুধের সরটা তো সে খেতে পারে না, হয়তো 1 পোয়া দুধ খায়। কথা ঠিক কিনা? মা যখন রান্না করে মুরগির গোশত রান্না করার পরে আমি আমার মাকে জীবনে কোনো দিন দেখি নাই রানটা নিজের পাত্রে তুলে খাইলো। সন্তানের জন্য অপেক্ষা করে আর নিজেরটা সবচেয়ে নিচে রাখে। এখানে সবচেয়ে ভালো খানাটা হয়তো তারে খাওয়াতে পারে, কিন্তু তারপরেও তো সে প্রত্যেক দিন মুরগির রানটা পায় না, গরুর কলিজাটা পায় না। স্নেহ ভালোবাসা সন্তান যেটা বাড়িতে পায় ওইটা মাদ্রাসায় সম্ভব নয়। তারপরে এখানে কোরআন শেখার জন্য যারা আসছে, আল্লাহ বলছেন তোমার এই কষ্ট, তোমার এই ক্লেশ, আল্লাহ কোরআনের মহাব্বত, এইটা একটাও তোমার জন্য ব্যর্থতা হবে না। তোমার রহমান তোমাকে যেরকম জবান দিয়েছেন, তোমার রহমান তোমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। কেউ যদি কোরআনের কাছে আসে, আল্লাহ মৌলিক 4টা নিয়ামত তাকে দান করে দিবেন। নিয়ামত কয়টা? কথা যারা শুনতে পাচ্ছেন তারা বলেন, নিয়ামত কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহ যে কোরআন দিলেন, এমনি এমনি দেন নাই। কোরআন কেন দিলেন? আল্লাহ বলছেন এই কোরআন দেওয়ার একমাত্র কারণ, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজ হিসাবে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাউইজা হিসাবে প্রেরণ করলেন। এই কোরআনকে আল্লাহ তোমাদের জন্য প্রেসক্রিপশন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার হঠাৎ করে জ্বর, শরীরটা ভালো যাচ্ছে না, একদিনেই মনে হচ্ছে অনেক টায়ার্ড, আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার দেখার পরে আপনার এত ভালো লেগেছে, ডাক্তার কেবল নিজের খবর নেয় না, আপনার বউয়ের খবর নিছে, আপনার বাচ্চার খবর নিছে, আপনি মুগ্ধ হয়ে গেছেন তার ব্যবহারে, লিখা টিকাও তার সুন্দর, পরামর্শ আপনারে ভালো দিছে। দেওয়ার পরে বলছে এই যে প্রেসক্রিপশান দিলাম, যান আপনি নিয়ে যান, এইটা নিয়ে আপনি ওষুধ কিনে খান। আপনি ডাক্তারকে দেখায় আর ডাক্তারের প্রতি এত গদগদ, এত ভালোবাসা, এত মোহব্বত, ডাক্তার উফ এরকম ডাক্তারই হয় না। এই কথা বলতে বলতে প্রেসক্রিপশানকে চুমু দিতে দিতে বাড়িতে আসছেন, সোফার টেবিল সামনে ছিল, উপর দিয়ে গ্লস পেপার, আপনি ভিতরে ঢুকাই রেখে দিয়েছেন প্রেসক্রিপশান, আর বলছেন খবরদার এই প্রেসক্রিপশান কেউ নষ্ট করবে না, খুব ভালো ডাক্তার, লেখা যেরকম আচরণ সেরকম, এই ডাক্তারের মতো ডাক্তার আমি জীবনে কম দেখছি। প্রেসক্রিপশান যদি সোফার টেবিলের নিচে রেখে দেন, আপনার রোগ কি ভালো হবে? হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এই যে তোমাদের প্রেসক্রিপশন কোরআন দিলাম, ওই কোরআনটা তোমাদের জন্য এমনি এমনি তুলে রাখার জন্য দেই নাই, তার একটা কাজ দিছি। কি কাজ দিছি? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ,
আমি রব্বুল আমিন তোমার জন্য যে কোরআনকে মাউইজা বললাম, ওই কোরআনকে আমি রব্বুল আমিন তোমাদের জন্য ডাক্তারিরও দায়িত্ব দিয়েছি। ওইটা অন্য কোনো বিষয়ের রোগ সারাবে না, ওই কোরআন তোমার অন্তরের রোগকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। অন্তরের রোগ ভালো হলে লাভ কি ভাই? অন্তরের রোগই তো দেখতে পাই না। অন্তররোগ দেখা যায়? আমরা তো অন্তরের রোগই দেখতে পাই না। অন্তরের রোগ দেখতে পাবেন, সব সময় না দেখতে পালেও মাঝে মাঝে দেখতে পাবেন। গত 2-3 দিন আগে একটা দেখতে পাইছি আমি। অন্তরের রোগ যে কি জিনিস বুঝে না। সুন্দর করে হিজাবি একজন মহিলা হঠাৎ করে ফেসবুকে না কোথায় জানি দেখলাম খুব কাঁদতেছে একজন। কিরে এই মহিলা কান্দে কেন? কান্দার কারণ কি? দেশে তো নানানজন নানান বিপদে পড়ে কান্নাকাটি করে, ফেসবুক লাইভ করে, অমুক করে। এই মহিলা কান্দে কেন? পর্দা পুশিদা করে। উনি কাঁদতেছে ইন্ডিয়ার থেকে একজন বিখ্যাত নর্তকী নিয়ে আসার কথা ওনার, আনার পরে তারে নিয়ে এসে উইমেন পাওয়ার অ্যাক্ট এই পুরস্কার দেওয়ার জন্য নাচাবে, কিন্তু তার নানান বাধা বিঘ্নতায় তাকে নাচতে দেওয়া হচ্ছে না। নিজে হিজাব পরে আছে আর ফতেহিকে নিয়ে আসতেছে নাচানোর জন্য, উলঙ্গ একজন মহিলাকে। তারে নাচতে দিবে না কোন, এই জন্য কান্দে। আবার কতকগুলো আছে যারা আপনার আমার মতো দেখতে, উপরে কোনো রোগ নাই, ওরা 15,000 টাকা করে টিকিট কেটে ওই প্রোগ্রামে গেছে। যাওয়ার পরে দেখে জামা কাপড় খুললো না, নাচলো না, ওদের মন খারাপ। কেস করে দিব, যে জন্য গেছিলাম সেই কাজ হয়নি আমাদের। এইগুলার একটার উপরে কোনো রোগ নাই, আবার অন্তরেরও কোনো রোগ দেখতে পাই না, কিন্তু এইগুলার প্রত্যেকের অন্তরের রোগ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যেই সময় আপনি বড় বড় লেকচার দেন, আগামী বছর এ হয়ে যাবে, সে হয়ে যাবে, টাকা বাঁচাও, পয়সা বাঁচাও, এ করো সে করো, সেই সময় লাখ লাখ টাকা দিয়ে নর্তকী আছে, ওইটার টাকা কে দেয়? ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা সারবে কি দিয়া? ও তো মনে করতেছে বিরাট ব্যাপার, আমি তো সুন্দর করে জামা কাপড় পরে আছি, হিজাব পরে আছি। আমার জিজ্ঞাসা, তুমি যদি ল্যাংটা হও, যেই বসন পরে তুমি তোমার মায়ের সামনে, তোমার বাপের সামনে, তোমার ভাইয়ের সামনে তুমি কি নাচতে পারবা? তুমি যদি নাচতে না পারো, তুমি এরকম অসভ্যতাকে যদি বর্জন করো, তাহলে তুমি কেমন করে এরকম নাচানোর জন্য মানুষ নিয়ে এসে 10 জনের সামনে নাচাতে পারো? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ সাবধান হও, দুনিয়ায় যারা ফাহেশাকে ইমানদারদের মধ্যে ছড়ায় দিতে চায়, আল্লাহ দুনিয়া আখেরাতে তাদেরকে জিল্লতি আর লাঞ্ছনা দিয়ে দিবে। আমাদের এখনকার সমস্যা দুর্ভিক্ষের সমস্যা নয়, আমাদের দুর্ভিক্ষ চরিত্রের দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন মানবতার দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন আমল আখলাকের দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন কোরআনহীনতার দুর্ভিক্ষ। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যদি সারাতে চাও, এই অন্তরকে যদি ঠিক বানাতে চাও, দুনিয়ার কোনো কিছু দিয়ে পারবা না। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, এই অন্তর ঠিক হবে একমাত্র কোরআন দিয়া। কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তুমি চরিত্রবান জাতি গঠন করতে পারবা না। ঠিক না?